বখতিয়ারের পতন, কাফ পাহাড়ের রক্তক্ষয়ী যুদ্ধ আর স্মৃতির বিসর্জন। আজ রাতেই উন্মোচিত হতে চলেছে আরহাম আর সায়রার প্রেমের চূড়ান্ত পরিণতি। শুরু হচ্ছে নিষিদ্ধ ভালোবাসার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। 5 বছর পর পৃথিবীর বুকে এক নিঃসঙ্গ জীবন দেখতে দেখতে 5টি বছর কেটে গেছে। সায়রা এখন আর সেই আগের ভীতু কিশোরী নেই। তার চোখে এখন এক গভীর গাম্ভীর্য। তার বাবা মোজাফফর চৌধুরী সেই রাতের ঘটনার পর রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। সায়রা এখন তাদের বিশাল প্রাসাদের একটি অংশে নিভৃতে সময় কাটায়। সায়রার হাতে সবসময় থাকে সেই ছোট নীল হীরাটি যা আরহাম তাকে যাওয়ার সময় দিয়ে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে এই 5 বছরে সায়রার চেহারা এক বিন্দুও বদলায়নি। তার বয়স যেন থেমে আছে। তার গায়ের সেই অলৌকিক সুবাস এখনও অম্লীন, কিন্তু তার মনে সারাক্ষণ এক হাহাকার। আরহাম কি তাকে ভুলে গেল? অশরীরী উপস্থিতির জানান প্রতিটি পূর্ণিমার রাতে সায়রা তার বারান্দায় গিয়ে বসে থাকে। ঠিক সেই রাতের মতো এক অদ্ভুত নীল হাওয়া তার চুলে খেলা করে। সে অনুভব করে কেউ একজন অদৃশ্য অবস্থায় তার পাশে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস সায়রার ঘাড় স্পর্শ করছে। সায়রা ফিসফিস করে বলে, আরহাম, তুমি কি এসেছ? কেন দেখা দিচ্ছ না? আমি আর কতকাল এই প্রতীক্ষায় থাকব? বাতাসে কোনো উত্তর আসে না, শুধু বকুল ফুলের সুবাস আরও তীব্র হয়। সায়রা জানত না যে আরহাম তার রাজত্বের শৃঙ্খলা ফেরাতে গিয়ে এক কঠিন যুদ্ধে জড়িয়ে পড়েছে। জিনের দেশের একটি বিদ্রোহী গোষ্ঠী আরহামের এই মানুষের প্রতি প্রেম মেনে নিতে পারেনি। তারা আরহামকে এক মায়াবী কারাগারে বন্দী করে রেখেছে, যেখান থেকে পৃথিবীতে আসা তার জন্য প্রায় অসম্ভব। সায়রার ভেতরে জিনের জাগরণ। হঠাৎ একদিন সায়রার শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার গায়ের রক্ত নীলচে হতে শুরু করল। সে অনুভব করল তার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। সে মাটির নিচের পিঁপড়ের হাঁটার শব্দও শুনতে পাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল এক সন্ধ্যায়। সায়রা যখন রাগ করে একটি কাঁচের গ্লাসের দিকে তাকালো, মুহূর্তের মধ্যে গ্লাসটি টুকরো টুকরো হয়ে গেল। সায়রা বুঝতে পারল আরহামের দেওয়া সেই জহরতের শক্তি এখন তার ডিএনএর সাথে মিশে গেছে। সে এখন আর পুরোপুরি মানুষ নয়, সে এক অর্ধ জিনি। নতুন শত্রুর আগমন। পৃথিবীর মাটিতে শামসু কবিরাজ মারা গেলেও তার এক শিষ্য ছিল যার নাম কাল ভৈরব। কাল ভৈরব শামসুর চেয়েও বেশি ধূর্ত এবং নিষ্ঠুর। সে জানত সায়রার শরীরের ভেতর জিনের অমূল্য শক্তি লুকানো আছে। সে জানত যদি সে সায়রার রক্ত পান করতে পারে তবে সে অমর হয়ে যাবে এবং জিনের দেশকেও জয় করতে পারবে। সেদিন রাত সায়রা যখন নিজের ঘরে ঘুমোচ্ছিল, হঠাৎ দেয়ালের আয়নাটা কাঁপতে শুরু করল। আয়নার ভেতর থেকে কালভৈরব এক বিভৎস ছায়া হয়ে সায়রার সামনে আবির্ভূত হল। কালভৈরব কুটিল হাসি দিয়ে বলল, সায়রা, আরহাম তোকে রক্ষা করতে আসবে না। সে এখন জিনের দেশের অন্ধকূপে পচে মরছে। এখন তোর এই শক্তি আমার প্রাপ্য। সায়রা ঘুম থেকে জেগে উঠল। তার চোখ দুটো মুহূর্তের মধ্যে সোনালি হয়ে গেল। সে ভয় পেল না, বরং তার ভেতরে এক অদ্ভুত ক্রোধ জন্ম নিল। সে হাত তুলতেই তার আঙুলের ডগা থেকে আগুনের ফুলকি বের হতে লাগল। সে গর্জে উঠল, আমার শরীরে আরহামের রক্ত বইছে। সেই রক্ত স্পর্শ করার সাহস কারণ নেই। জিনের দেশের কারাগারে আরহাম, এদিকে জাবুলসার এক অন্ধকার গহ্বরে আরহাম শিকলবন্দি। তার ডানাগুলো কালো কাপড় দিয়ে বাঁধা। বিদ্রোহী জিনের দল তাকে বলছে, আরহাম, তোর ওই মানবীর কথা ভুলে যা, আমাদের সাথে যোগ দে, আমরা পুরো পৃথিবী দখল করব। আরহাম রক্তাক্ত মুখে হাসল, তোরা পৃথিবীকে ঘৃণা করিস কারণ তোরা প্রেম জানিস না। সায়রার ভেতরে আমার অংশ আছে। যতক্ষণ সে বেঁচে আছে তোরা আমাকে পরাজিত করতে পারবি না। ঠিক সেই মুহূর্তে আরহাম অনুভব করল সায়রা বিপদে আছে। তার বুকের ভেতরে থাকা জহরতটি কম্পিত হতে শুরু করল। আরহামের পেশিগুলো ফুলে উঠল, তার শিকলগুলো তপ্ত হতে শুরু করল। প্রেমের টানে কি আরহাম পারবে জিনের দেশের এই অভেদ্য কারাগার ভাঙতে? সায়রা এখন একা লড়াই করছে কালভৈরবের সাথে, আর আরহাম চেষ্টা করছে জিনের দেশের বন্দিদশা থেকে মুক্তি পেতে। দুই জগতের এই নতুন সংঘাত কি তাদের আবার এক করবে, নাকি এবারের দূরত্ব হবে চিরস্থায়ী? সায়রার রুদ্ররূপ। কালভৈরব যখন সায়রার দিকে তার তান্ত্রিক লাঠি বাড়িয়ে দিল, তখন সায়রা এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল না। তার শরীরে বইতে থাকা আরহামের সেই রাজকীয় রক্ত তখন টকবক করে ফুটছে।
কালভৈরবের লাঠি থেকে এক ঝাঁক বিষাক্ত কালো ভ্রমর বেরিয়ে এল সায়রাকে আক্রমণ করতে। সায়রা শুধু তার ডান হাতটা শূন্যে ঘোরাল। মুহূর্তের মধ্যে তার হাতের তালু থেকে নীল আগুনের একটি বর্ম তৈরি হলো, যা ভ্রমরগুলোকে ছাই করে দিল। কালভৈরব অবাক হয়ে বলল, এ কি? মানুষের শরীরে জিনের অগ্নিকুণ্ড? শামসু ওস্তাদ যা করতে পারেনি, আমি তা করে দেখাবো। তোর এই শরীর আমি হাড়ের খাঁচায় বন্দি করব। কালভৈরব মেঝেতে তার জাদুর জল ছিটিয়ে দিতেই মেঝে থেকে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এসে সায়রার পা চেপে ধরল। সায়রা যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে অনুভব করল তার মানবিক সত্তা ভয় পাচ্ছে, কিন্তু তার ভেতরে থাকা জিনের শক্তি তাকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। সায়রা চোখ বন্ধ করে আরহামকে স্মরণ করল। তার মনে হলো আরহাম তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি একা নও সায়রা, আমার হৃদস্পন্দন তোমার ভেতরে বাজছে। জাবুলসার নরকে আরহাম, এদিকে জিনের দেশের মাটির গভীরে এক বরফ শীতল কারাগারে আরহাম বন্দী। তার শরীরে জড়িয়ে আছে কাফন ই মৌত নামক এক অভিশপ্ত শিকল। এই শিকল জিনের তেজ শুষে নেয়। বিদ্রোহী জিনের সর্দার বখতিয়ার আরহামের সামনে এসে দাঁড়াল। বখতিয়ারের ইচ্ছা ছিল আরহামকে মেরে সে নিজেই জাবুলসার রাজা হবে। বখতিয়ার বিদ্রুপ করে বলল, আরহাম, তোর প্রিয়তমা এখন কালভৈরবের হাতে ছটফট করছে। তুই এখানে পচে মরবি, আর ও ই তান্ত্রিক তোর রক্ত চুষে নিয়ে অমর হবে। কেমন লাগছে নিজের পরাজয় দেখে? আরহামের মাথা নিচু ছিল। হঠাৎ তার পুরো শরীর থেকে এক নীলাভ ধোঁয়া বের হতে লাগল। সে মাথা তুলল। তার চোখ এখন কেবল বেগুনি নয়, বরং তা থেকে বিজলির মতো আলো ঠিকরে বের হচ্ছে। আরহাম খুব শান্ত গলায় বলল, বখতিয়ার, তুই একটা ভুল করেছিস। তুই ভুলে গেছিস যে সায়রার শরীরে আমার প্রাণ আছে। আর আমার প্রাণ যখন বিপদে পড়ে, তখন মহাবিশ্বের কোনো শিকল আমাকে আটকে রাখতে পারে না। আরহামের পিঠের ডানা দুটো হঠাৎ বিশাল হয়ে প্রসারিত হলো। তার গায়ের সেই অভিশপ্ত শিকলগুলো লাল হয়ে গলতে শুরু করল। আরহামের তপ্ত নিঃশ্বাসে সেই বরফের কারাগার বাষ্প হয়ে উড়ে গেল। এক প্রচণ্ড বিস্ফোরণে মাটির নিচের কারাগার ধসে পড়ল। আরহাম আকাশে ডানা মেলল। তার লক্ষ্য এখন জিনের সিংহাসন নয়, বরং পৃথিবীর সেই ছোট্ট ঘর যেখানে সায়রা লড়াই করছে। রক্তের মায়া ও কবিরজের পতন পৃথিবীর মাটিতে সায়রা তখন প্রায় কাবু হয়ে পড়েছে। কালভৈরব তার গলায় তলোয়ার ধরল। সায়রা, তোর শেষ সময় এসে গেছে। তোর রক্ত দিয়ে আমি আজ আমার তিলক আঁকব। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে এক বিশাল নীল বজ্রপাত হল। সায়রাদের প্রাসাদের ছাদটি ভেঙে চুরমার হয়ে গেল। ধুলো আর ধোঁয়ার মাঝখান থেকে এক ছায়া নেমে এল, যার হাতে জ্বলছে সেই রাজকীয় রাজদণ্ড। আরহামের উপস্থিতিতে কালভৈরবের তলোয়ারটি হাতের মুঠোয় গলে তরল হয়ে মাটিতে পড়ে গেল। আরহাম সায়রার সামনে গিয়ে দাঁড়াল। তার এক নজরেই কালভৈরবের শরীর বরফের মতো জমে গেল। আরহামের কণ্ঠে ছিল মৃত্যুশীতল রাগ। আমার অনুপস্থিতিতে তুই আমার রানীর ওপর হাত তোলার সাহস করেছিস? তোর শাস্তি হবে অবিনশ্বর অন্ধকার। আরহাম তার রাজদণ্ড দিয়ে কালভৈরবকে স্পর্শ করতেই সে ধোঁয়ায় পরিণত হয়ে চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে মুছে গেল। ও নতুন সংকেত আরহাম সায়রাকে কোলে তুলে নিল। সায়রা কাঁদছে। আরহাম, তুমি ফিরে এসেছ। আমি ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। আরহাম সায়রার চোখের জল মুছে দিয়ে বলল, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না সায়রা, কিন্তু আমাদের শত্রু এখনো শেষ হয়নি। বখতিয়ার জিনের দেশের সিংহাসন দখল করার জন্য সৈন্য সাজাচ্ছে। সে আমাদের দুই জগৎকেই ধ্বংস করতে চায়। সায়রা আরহামের হাত শক্ত করে ধরে বলল, তবে আমরা একসাথে লড়ব। আমার শরীরে এখন তোমার রক্ত। আমি আর ভয় পাই না। ঠিক তখনই আকাশ থেকে জাবুলসার দূত নেমে এল। তার খবরটি ছিল ভয়ঙ্কর। সুলতান আসাদকে বিদ্রোহী জিনরা বন্দী করেছে এবং জিনের দেশের আকাশ এখন চিরকালের জন্য কালো ধোঁয়ায় ঢেকে গেছে। আরহাম আর সায়রাকে এখন ফিরতে হবে জিনের দেশে, যেখানে শুরু হবে চূড়ান্ত যুদ্ধ। মানুষের পৃথিবীতে শেষ বিদায়। আরহাম যখন সায়রাকে নিয়ে জিনের দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন সায়রা একবার তার বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়াল। এমপি মোজাফফর চৌধুরী এখন এক বৃদ্ধ, জরাজীর্ণ মানুষ। সায়রা জানালার বাইরে থেকে বাবাকে শেষ দেখা দেখে নিল। সে জানত না এই পৃথিবীতে সে আর কোনোদিন ফিরবে কি না। আরহাম সায়রার কাঁধে হাত রাখল। তৈরি তো সায়রা? জিনের দেশ এখন আর সেই রূপালী স্বপ্নের মতো নেই। সেখানে এখন শুধু বিদ্রোহ আর হাহাকার। সায়রা শান্ত গলায় বলল, যেখানে তুমি আছো সেটাই আমার জগৎ আরহাম।
চলো। আরহাম তার বিশাল ডানা মেলে সায়রাকে জড়িয়ে ধরল। এক নিমিষেই তারা মেঘের স্তর ভেদ করে সেই মহাজাগতিক সুড়ঙ্গের ভেতর দিয়ে জিনের দেশের সীমান্তে পৌঁছে গেল। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই সায়রার বুক কেঁপে উঠল। ধ্বংসস্তূপের মাঝে জাবুলসা জিনের দেশ। জাবুলসা এখন চেনা যায় না। সেই রূপালী ঘাস আর হীরের মতো গাছগুলো সব পুড়ে কালো হয়ে গেছে। আকাশে 3টে চাঁদের বদলে এখন শুধু ঘন ধোঁয়া। বখতিয়ারের বিদ্রোহী সৈন্যরা পুরো রাজ্যকে একটা জেলখানায় পরিণত করেছে। তারা যখন রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছাল, তখন একদল বিদ্রোহী জিন তাদের আক্রমণ করল। বখতিয়ারের সৈন্যরা আরহামকে দেখেই চিৎকার করে উঠল, ওই যে রাজকুমার, আর তার সাথে সেই অলুক্ষণে মানবী, একে ছিঁড়ে টুকরো করো। আরহাম তার রাজদণ্ড উঁচিয়ে এক বিশাল বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করল, যা বিদ্রোহী জিনদের দূরে ছিটকে ফেলে দিল। কিন্তু শত্রু সংখ্যায় অনেক বেশি। আরহাম লক্ষ্য করল সায়রা আর আগের মতো ভীতু হয়ে বসে নেই। সায়রা তার হাত বাড়িয়ে দিতেই তার আঙুলের ডগা থেকে তপ্ত নীল আগুনের তীর ছুটতে লাগল। আরহাম অবাক হয়ে দেখল সায়রার ভেতরে থাকা জিনের রক্ত এখন পুরোপুরি জাগ্রত। সে এখন আর রক্ষা করার পাত্রী নয়, সে এখন এক অদম্য যোদ্ধা। সুলতানের কারাবাস। আরহাম আর সায়রা লুকিয়ে প্রাসাদের এক গোপন সুড়ঙ্গ দিয়ে মাটির নিচের অন্ধকার প্রকোষ্ঠে পৌঁছাল। সেখানে তারা দেখল জিনের বাদশাহ সুলতান আসাদকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সুলতানের জৌলুস হারিয়ে গেছে, তার মুখমণ্ডল বিবর্ণ। আরহামকে দেখে সুলতানের চোখে জল এল। আরহাম, তুই এসেছিস। আমি জানতাম তুই ফিরবি, কিন্তু এই মেয়েটিকে এখানে কেন আনলি? বখতিয়ার ওর শক্তি শুষে নেওয়ার জন্য ও তো পেতে আছে। সায়রা সুলতানের সামনে গিয়ে নতজানু হয়ে বসল। সে নিজের হাতের বাঁধন থেকে এক বিন্দু নীল আলো সুলতানের শরীরে স্পর্শ করাল। সুলতান অনুভব করলেন তার শরীরে আবার বল ফিরে আসছে। তিনি বিস্মিত হয়ে বললেন, এ কি মায়া! মানুষের রক্তে এতখানি নিরাময় শক্তি! বখতিয়ারের চ্যালেঞ্জ হঠাৎ পুরো কারাগার কেঁপে উঠল। বখতিয়ার তার বিশাল দেহ নিয়ে সুড়ঙ্গের মুখে এসে দাঁড়িয়েছে। তার হাতে এক রক্তমাখা কুড়াল, যা জিনের হাড় দিয়ে তৈরি। বখতিয়ার ক্রূর হাসি হেসে বলল, ভালোই হলো, সবাই একসাথে এক জায়গায় জড়ো হয়েছিস। আরহাম, আজ আমি তোর সামনেই তোর বাবাকে মারব এবং তোর এই প্রেয়সীকে আমার দাসে পরিণত করব। জিনের দেশে মানুষের রাজত্ব আমি হতে দেব না। আরহাম গর্জে উঠল, বখতিয়ার, তুই পবিত্র জাবুলসার আকাশকে কলঙ্কিত করেছিস। আজ তোর রক্তে এই মাটি শুদ্ধ হবে। লড়াই শুরু হলো। বখতিয়ার তার জাদুর কুড়াল দিয়ে অন্ধকার এক ঘূর্ণি তৈরি করল। আরহাম আর সায়রা পিঠাপিঠি দাঁড়িয়ে সেই আক্রমণ রুখতে লাগল। জিনের দেশের মাটির নিচে শুরু হলো এক প্রলয়ঙ্করী যুদ্ধ। সায়রা বুঝতে পারল এই যুদ্ধে জয়ী হতে হলে তাকে তার নিজের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিতে হবে, যা হয়তো তাকে চিরকালের জন্য মানুষ থেকে জিনে রূপান্তরিত করে দেবে। বখতিয়ারের কুড়াল যখন আরহামের রাজদণ্ডের ওপর আঘাত করল, তখন পুরো জাবুলসা থরথর করে কাঁপতে লাগল। সায়রা কি পারবে তার সুপ্ত শক্তি ব্যবহার করে বখতিয়ারকে থামাতে? নাকি জিনের দেশের সিংহাসন চিরতরে বখতিয়ারের দখলে চলে যাবে? রণক্ষেত্রের বিভীষিকা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বখতিয়ারের জাদুকরী কুড়াল আর আরহামের রাজদণ্ডের সংঘর্ষে বাতাসের অণু পরমাণুগুলো যেন চুরমার হয়ে যাচ্ছিল। বখতিয়ার সাধারণ জিনদের চেয়ে আকারে দ্বিগুণ বড় এবং তার শরীরে এখন হাজার হাজার অশুভ আত্মার শক্তি মিশে আছে। প্রতিটি আঘাতে সে আরহামকে দেয়ালের দিকে পিছিয়ে দিচ্ছে। আরহাম রক্তাক্ত মুখে সায়রার দিকে তাকিয়ে চিৎকার করল, সায়রা, তুমি এখান থেকে পালাও। বখতিয়ারের কুড়াল জিনের হাড় দিয়ে তৈরি, এটি একবার স্পর্শ করলে তোমার মানবাত্মা চিরতরে বিলীন হয়ে যাবে। কিন্তু সায়রা নড়ো না। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক অটল প্রতিজ্ঞা। সে দেখল সুলতান আসাদ নিস্তেজ হয়ে পড়ে আছেন, আর তার প্রিয় আরহাম মৃত্যুর সাথে লড়াই করছে। সায়রা বুঝতে পারল তার ভেতরের সেই নীল রক্ত কেবল আরহামের দেওয়া শক্তি নয়, এটি এখন তার নিজের অস্তিত্বের অংশ। সায়রার রূপান্তর, মানবীর মৃত্যু ও জেনিয়ার জন্ম। সায়রা 2 হাত মুষ্টিবদ্ধ করে আকাশের দিকে মুখ তুলল। তার মুখ থেকে এক তীব্র চিৎকার বেরিয়ে এল, যা জিনের দেশের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হল। হঠাৎ সায়রার পিঠ চিরে বেরিয়ে এল 2টি বিশাল স্বচ্ছ ডানা, যা কাঁচের মতো স্বচ্ছ কিন্তু হীরের মতো শক্ত। তার গায়ের রং মানুষের মতো ফর্সা থেকে বদলে গিয়ে উজ্জ্বল রূপালী বর্ণ ধারণ করল। সায়রা এখন আর মানুষ নেই, সে আরহামের দেওয়া জহরত এবং নিজের ভালোবাসার টানে এক পূর্ণাঙ্গ জেনিয়া বা উচ্চমার্গের জিনে রূপান্তরিত হয়েছে।
এই রূপান্তর এতটাই শক্তিশালী ছিল যে বখতিয়ারের কুড়ালের অন্ধকার ঘূর্ণি এক নিমেষে থেমে গেল। বখতিয়ার থতমত খেয়ে গেল। এ অসম্ভব। এক নশ্বর মানবী কিভাবে জিনের রূপ ধারণ করতে পারে? তুই তো প্রকৃতির আইন ভেঙে ফেলেছিস সায়রা। সায়রা শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, ভালোবাসা কোনো আইন মানে না বখতিয়ার। তুমি শক্তির উপাসক, কিন্তু আমি প্রাণের। চূড়ান্ত আঘাত। সায়রা শূন্যে ভাসতে শুরু করল। সে তার দুই হাত এক জায়গায় করল এবং সেখান থেকে এক বিশালাকার নীল আগুনের বল তৈরি করল। এই আগুন সাধারণ আগুন নয়, এটি হল ঈশক ই নার বা প্রেমের আগুন। সায়রা সেই আগুনের গোলাটি বখতিয়ারের দিকে ছুঁড়ে দিল। বখতিয়ার তার কুড়াল দিয়ে তা ঠেকানোর চেষ্টা করল, কিন্তু সায়রার শক্তির সামনে তার সেই অন্ধকার জাদু খড়কুটোর মতো উড়ে গেল। আগুনের স্পর্শে বখতিয়ারের কুড়ালটি ছাই হয়ে গেল এবং বখতিয়ার এক প্রচণ্ড যন্ত্রণার চিৎকার দিয়ে ধুলোয় মিশে গেল। তার অশুভ আত্মা চিরকালের জন্য জাবুলসার মাটি থেকে বিতাড়িত হল। বিজয়ের স্বাদ ও সুলতানের বিস্ময়। বখতিয়ারের পতনের সাথে সাথে বিদ্রোহী সৈন্যরা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করল। জিনের দেশের আকাশ থেকে সেই কালো ধোঁয়া সরতে শুরু করল এবং আবার সেই রূপালী চাঁদের আলো দেখা দিল। আরহাম টলমল পায়ে সায়রার কাছে এগিয়ে এল। সে সায়রার এই নতুন রূপ দেখে বিমোহিত। সায়রা, তুমি নিজের মানবত্ব বিসর্জন দিলে। তুমি এখন পুরোপুরি আমাদের জগতের হয়ে গেলে। সায়রা আরহামের হাত ধরল। তার হাতের স্পর্শ এখন আর মানুষের মতো শীতল নয়, বরং আরহামের মতোই উষ্ণ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারতাম না আরহাম। মানুষ হিসেবে আমি হয়তো আরও কয়েক বছর বাঁচতাম, কিন্তু তোমার সাথে অমর হওয়ার জন্য আমি এই রূপ গ্রহণ করেছি। সুলতান আসাদ মুক্ত হয়ে তাদের সামনে দাঁড়ালেন। তিনি সায়রাকে কুর্নিশ করলেন। মা, আজ থেকে তুমি শুধু আরহামের স্ত্রী নও, তুমি জাবুলসার রক্ষা কবচ। জিনের ইতিহাসে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নতুন শঙ্কা। কিন্তু বিজয় যখন নিশ্চিত, ঠিক তখনই সায়রা হঠাৎ অজ্ঞান হয়ে আরহামের কোলে পড়ে গেল। তার রূপান্তর পূর্ণ হলেও তার শরীর এই বিশাল শক্তির ধকল সইতে পারছে না। তার শরীরের রূপালী রং ধীরে ধীরে কালো হতে শুরু করেছে। হাকিম জিন ভিড় ঠেলে এগিয়ে এলেন। তিনি সায়রার নাড়ি পরীক্ষা করে দীর্ঘশ্বাস ফেললেন। রাজপুত্র আরহাম, সায়রা জিন হয়েছে ঠিকই, কিন্তু তার হৃদয়টা এখনো মানুষের। একটি মানুষের হৃদয় জিনের শরীরের এই প্রচণ্ড তাপমাত্রা সইতে পারছে না। যদি খুব দ্রুত তাকে জীবন ঝরনার পানি খাওয়ানো না হয়, তবে তার হৃদয় ফেটে সে মারা যাবে। আরহামের মুখে আবার দুশ্চিন্তার কালো ছায়া নামল। জীবন ঝরনা আছে কাফ পাহাড়ের এমন এক জায়গায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। আরহাম কি পারবে সময়ের সাথে লড়াই করে সায়রাকে বাঁচাতে? মরণপণ যাত্রা। সায়রার নিথর দেহটি রাজপ্রাসাদের হিমাগারে রাখা হয়েছে, যাতে তার শরীরের তাপমাত্রা আর না বাড়ে। তার গায়ের রূপালী রং মাঝে মাঝে কালো হয়ে যাচ্ছে, যা তার হৃদযন্ত্রের চরম কষ্টের সংকেত। আরহামের হাতে সময় খুব কম। হাকিম জিন জানিয়েছেন, সূর্যোদয়ের আগে যদি সায়রাকে জীবন ঝরনার আবে হায়াত পানি পান করানো না যায়, তবে তার মানুষের হৃৎপিণ্ডটি চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আরহাম তার রাজদণ্ড আর পিঠের বিশাল ডানা দুটি ঝাপটে আকাশে উড়াল দিল। কাফ পাহাড়ের সেই চূড়া, যেখানে জীবন ঝরনা অবস্থিত, সেখানে পৌঁছানো কোনো সাধারণ জিনের পক্ষে সম্ভব নয়, কারণ সেই পথে আছে ভ্রমের কুয়াশা এবং সময়ের ফাঁদ। ভ্রমের কুয়াশা ও মায়া। কাফ পাহাড়ের অর্ধেক পথ যেতেই আরহাম এক ঘন বেগুনি কুয়াশার কবলে পড়ল। এটি সাধারণ কুয়াশা নয়, এটি মনের গভীরে লুকিয়ে থাকা ভয় আর দুর্বলতাকে দৃশ্যমান করে। আরহাম কুয়াশার ভেতর দেখল সায়রা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে ঘৃণা। সেই মায়াবী সায়রা বলছে, তারা চিহ্ন আরহাম, তুমি আমাকে কেন জিন বানালে? আমি তো মানুষ হিসাবে মরতে চেয়েছিলাম। তোমার এই অমরত্ব আমার কাছে এক অভিশাপ। ফিরে যাও আরহাম, আমাকে একা মরতে দাও। আরহামের বুক ফেটে হাহাকার বেরিয়ে এল। সে থমকে দাঁড়াল। তার মনে হলো, সত্যিই কি সে সায়রার ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়েছে? কিন্তু পরক্ষণেই সে সায়রার সেই আসল ভালোবাসার স্পর্শ মনে করল। সে চিৎকার করে বলল, না, এ আমার সায়রা নয়, এ কেবল ভ্রম। আরহাম তার রাজদণ্ড দিয়ে কুয়াশাকে দ্বিখণ্ডিত করে সামনে এগিয়ে গেল। তার বিশ্বাস তাকে জয়ী করল। সময়ের প্রহরী ও এক কঠিন শর্ত। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছানোর পর আরহাম দেখল এক বিশাল গুহা, যার প্রবেশদ্বার আগলে বসে আছে এক দানবীয় ড্রাগন সদৃশ প্রাণী, জমান, যে সময়ের হিসাব রাখে। জমান বজ্রকণ্ঠে বলল, আরহাম, এই ঝরনার পানি কেবল তারাই পায়
যারা নিজেদের সবচেয়ে মূল্যবান কিছু ত্যাগ করতে পারে। তুমি কি দিতে পারবে? আরহাম হাঁটু গেড়ে বসল। আমার জীবন নিন, আমার ক্ষমতা নিন, শুধু এক কলস পানি দিন যা দিয়ে আমার সায়রা বাঁচবে। জমান হাসল, তোমার জীবন তুচ্ছ। যদি তুমি এই পানি নিতে চাও তবে তোমাকে তোমার স্মৃতি দিতে হবে। সায়রা সুস্থ হবে ঠিকই, কিন্তু তুমি তাকে আর কোনোদিন চিনতে পারবে না। তোমার মন থেকে সায়রার সব স্মৃতি মুছে যাবে। তুমি হবে এক অচেনা রাজপুত্র, আর সায়রা হবে এক বিরোহী জিন। আরহাম স্তব্ধ হয়ে গেল। সায়রাকে বাঁচানোর অর্থ তাকে চিরতরে ভুলে যাওয়া? এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? কিন্তু সে যদি স্মৃতি আঁকড়ে থাকে তবে সায়রা মারা যাবে। আরহাম চোখের জল মুছে ধীর স্বরে বলল, আমি রাজি। সায়রা বেঁচে থাকুক, এটাই আমার পরম পাওয়া। আমাকে সে চিনতে পারলেই হবে, আমার মনে না থাকলেও চলবে। জীবন ঝরনা ও স্মৃতির বিসর্জন জমান সরে দাঁড়াল। গুহার ভেতর থেকে স্ফটিকের মতো স্বচ্ছ পানি বয়ে আসছে। আরহাম এক পাত্র পানি ভরে নিল। পানি নেওয়া মাত্রই আরহাম অনুভব করল তার মাথার ভেতর এক তীব্র যন্ত্রণা। সায়রার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, সেই প্রথম দেখা, সেই প্রথম স্পর্শ, সেই বিরহ, সবকিছু যেন ধূসর হয়ে মুছে যাচ্ছে। আরহামের চোখ দুটো শূন্য হয়ে গেল। সে পাত্রটি হাতে নিয়ে গুহা থেকে বেরিয়ে এল। সে জানে না সে কেন এখানে এসেছে, সে জানে না এই পানি কার জন্য, কিন্তু তার অবচেতন মন তাকে পরিচালিত করছে রাজপ্রাসাদের দিকে। তার হৃদয়ে এক অদ্ভুত টান তাকে টেনে নিয়ে যাচ্ছে সায়রার কাছে। প্রাসাদে প্রত্যাবর্তন। আরহাম যখন প্রাসাদে পৌঁছাল, সূর্য তখন দিগন্তে উঁকি দিচ্ছে। হাকিম জিন দ্রুত পাত্রটি নিয়ে সায়রার মুখে পানি ঢেলে দিলেন। মুহূর্তের মধ্যে এক অলৌকিক পরিবর্তন ঘটল। সায়রার কালো হয়ে যাওয়া শরীর আবার উজ্জ্বল রূপালী বর্ণ ধারণ করল। তার হৃদস্পন্দন স্বাভাবিক হল। সায়রা গভীর এক শ্বাস নিয়ে চোখ মেলল। সে সুস্থ, সে এখন এক তেজস্বী জেনিয়া। সায়রা চোখ খুলেই আরহামকে খুঁজতে লাগল। সে দেখল আরহাম কোনায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সায়রা দৌড়ে গিয়ে আরহামকে জড়িয়ে ধরল। আরহাম, তুমি পেরেছ। আমি জানতাম তুমি আমাকে মরতে দেবে না। কিন্তু আরহাম তাকে জড়িয়ে ধরল না। সে সায়রার হাতটা খুব ভদ্রভাবে সরিয়ে দিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কে? আর আমি এখানে কি করছি? আপনাকে আমি আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। সায়রার পায়ের তলা থেকে পৃথিবী যেন সরে গেল। বিজয়ের হাসির বদলে তার ঠোঁটে ফুটে উঠল এক করুণ আরতি। সে দেখল আরহামের সেই ভালোবাসাময় চোখ দুটো আজ অচেনা মানুষের মতো শীতল। সায়রা বেঁচে ফিরল ঠিকই, কিন্তু সে তার আরহামকে হারিয়ে ফেলল এক অন্যভাবে। আরহাম এখন তার অস্তিত্বের কথা ভুলে গেছে। সায়রা কি পারবে আরহামের স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি জিনের দেশের এই নতুন জীবনে তারা হবে একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত? অচেনা চাহনি সায়রা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। যে আরহাম তার জন্য নিজের স্বর্গীয় সুখ ত্যাগ করেছিল, যে আরহাম তাকে বাঁচাতে জমের দুয়ার থেকে ফিরে এসেছিল, সেই আরহাম আজ তাকে আপনি বলে সম্বোধন করছে। আরহামের সেই মায়াবী চোখ দুটোতে এখন কেবল রাজকীয় গাম্ভীর্য, সেখানে সায়রার জন্য কোনো ঠাঁই নেই। আরহাম হাকিম জিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, ওস্তাদ, এই জেনিয়া কে? আর আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? আমার মনে পড়ছে না কেন আমি কাফ পাহাড়ে গিয়েছিলাম। হাকিম জিন দীর্ঘশ্বাস ফেলে সায়রার দিকে তাকালেন। সায়রার চোখ ফেটে জল আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে এখন আর সেই দুর্বল মানবী নেই, সে এখন জাবুলসার শক্তিশালী জেনিয়া। সে বুঝতে পারল আরহাম তাকে বাঁচানোর জন্য নিজের সবচেয়ে দামি সম্পদ, তার স্মৃতি বিসর্জন দিয়েছে। সায়রার প্রতিজ্ঞা। সায়রা আরহামের সামনে গিয়ে দাঁড়াল। তার গলার স্বর কাঁপছিল না, বরং তাতে ছিল এক অটল সংকল্প। সে বলল, রাজকুমার আরহাম, আমি জাবুলসার এক নগণ্য সেবিকা। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আমি আপনার কাছে ঋণী। আপনি আমাকে না চিনলেও চলবে, কিন্তু আমি আপনাকে আপনার হারানো গৌরব ফিরিয়ে দেব। আরহাম অবাক হয়ে সায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার অবচেতন মনের কোনো এক কোণায় যেন খুব ক্ষীণ একটা সুর বেজে উঠল, কিন্তু সে তা ধরতে পারল না। সে শুধু বলল, তোমার চোখ দুটো বড় অদ্ভুত। মনে হচ্ছে কোনো এক অতীতে আমি এই চোখে হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমার বিশ্রাম প্রয়োজন। আরহাম চলে যাওয়ার পর সায়রা মাটিতে বসে পড়ল। তার রূপালী ডানাগুলো অপমানে আর দুঃখে নুয়ে পড়ল। সুলতান আসাদ তার মাথায় হাত রাখলেন। মা, আরহামের স্মৃতি জমান ড্রাগনের কাছে বন্দী। ওটা ফিরিয়ে আনা অসম্ভব।
সায়রা উঠে দাঁড়িয়ে চোখের জল মুছল। অসম্ভব বলে কিছু নেই সুলতান। যদি ভালোবাসা তাকে ভুলিয়ে দিতে পারে, তবে সেই ভালোবাসাই তার স্মৃতি ফিরিয়ে আনবে। আমি আরহামকে আবার নতুন করে আমার প্রেমে ফেলব। সিংহাসন ও ষড়যন্ত্র। এদিকে জাবুলসার রাজদরবারে নতুন এক সমস্যা দেখা দিল। আরহামের স্মৃতি হারানোর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বখতিয়ারের অনুসারীরা এখনও পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। তারা প্রচার করতে লাগল যে স্মৃতিহীন এক রাজপুত্র জাবুলসার সিংহাসনে বসার যোগ্য নয়। বিদ্রোহী জিনদের নতুন নেতা শামাল দাবি তুলল যে আরহামকে সিংহাসন ছাড়তে হবে, অথবা তাকে প্রমাণ করতে হবে যে সে এখনও জাবুলসার শ্রেষ্ঠ যোদ্ধা। তারা জানত আরহামের যুদ্ধের কৌশলগুলো তার স্মৃতির সাথে হারিয়ে গেছে। সায়রার নতুন ভূমিকা। সায়রা ঠিক করল সে আরহামের দেহরক্ষী এবং যুদ্ধের পরামর্শদাতা হবে। সে রাজদরবারে গিয়ে ঘোষণা করল, রাজকুমার আরহামের স্মৃতি নেই ঠিকই, কিন্তু তার রক্তে এখনও সুলতানের তেজ। আমি সায়রা তার প্রতিনিধি হিসেবে লড়াই করব। যার সাহস আছে সে সামনে আসুক। আরহাম দূর থেকে সায়রার এই দাপট দেখছিল। তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। এই মেয়েটিকে যে তার জন্য নিজের জীবন বাজি ধরছে। আরহাম সায়রার কাছে গিয়ে বলল, তুমি কেন আমার জন্য এত করছো? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না। সায়রা হাসল। সেই হাসিতে ছিল 1000 বছরের বেদনা। আপনি আমাকে যা দিয়েছেন আরহাম, তা আমি 7 জন্ম সেবা করেও শোধ করতে পারবো না। স্মৃতির প্রথম ঝলক। সেদিন রাতে আরহাম প্রাসাদের ছাদে একা দাঁড়িয়েছিল। আকাশ থেকে নীল বৃষ্টি পড়ছিল। হঠাৎ সায়রা সেখানে গিয়ে নিচু স্বরে সেই গানটি গাইতে শুরু করল, যা আরহাম প্রথম দেখার রাতে সায়রার বারান্দায় গুনগুন করেছিল। গানটি শোনা মাত্রই আরহামের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। সে তার কপাল চেপে ধরে বসে পড়ল। তার চোখের সামনে ঝাপসা কিছু ছবি ভেসে উঠল। একটি বারান্দা, একটি কালো পোশাক পরা মেয়ে, আর এক ফোঁটা রক্ত। আরহাম যন্ত্রণায় চিৎকার করে উঠল, কে তুমি? কেন আমার মাথায় এই শব্দগুলো বাজছে? সায়রা। সায়রা নামটা কেন আমার বুকে বিঁধছে? সায়রা দৌড়ে গিয়ে আরহামকে জড়িয়ে ধরল। আরহাম এবার তাকে সরিয়ে দিল না। সে সায়রার কাঁধে মাথা রেখে হাঁপাতে লাগল। সে এখনো সায়রাকে চিনতে পারছে না, কিন্তু তার শরীর সায়রার স্পর্শে শান্ত হচ্ছে। স্মৃতি ফেরার প্রথম ধাপ শুরু হয়েছে, কিন্তু বিপদও ঘনিয়ে আসছে। শামাল জিন আরহামকে এক দ্বৈরথ যুদ্ধের ডুয়েল আহ্বান জানিয়েছে। সেই যুদ্ধে আরহাম যদি হারে, তবে তাকে জিনের দেশ থেকে নির্বাসিত করা হবে। সায়রা কি পারবে স্মৃতিহীন আরহামকে এই মরণপণ যুদ্ধে জয়ী করতে? দ্বৈরথের আহ্বান জাবুলসার প্রধান ময়দানে। আজ হাজার হাজার জিন জড়ো হয়েছে। বাতাসের প্রতিটি কণা উত্তেজনায় কাঁপছে। বিদ্রোহী নেতা শামাল তার বিশাল দেহ নিয়ে ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার হাতে এক বিষাক্ত বিদ্যুৎ তলোয়ার। সে অবজ্ঞার হাসি হেসে চিৎকার করল, কোথায় সেই স্মৃতিভ্রম রাজপুত্র, যার নিজের পরিচয় মনে নেই? সে আমাদের রাজ্য শাসন করবে? আরহাম, সাহস থাকলে সামনে আয়। আরহাম ধীর পায়ে ময়দানে প্রবেশ করল। তার হাতে রাজদণ্ড থাকলেও তার চালচলন কিছুটা দ্বিধাগ্রস্ত। সে জানে না কিভাবে তার বিশেষ যুদ্ধ কৌশলগুলো ব্যবহার করতে হয়। সায়রা ময়দানের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। তার বুক দুরু দুরু কাঁপছে। সে আরহামের চোখের দিকে তাকাল এবং মনে মনে বলল, আরহাম, তোমার মস্তিষ্ক ভুলে যেতে পারে, কিন্তু তোমার তলোয়ারের প্রতিটি ঘা যেন আমাদের ভালোবাসার গল্প বলে। অসম লড়াই শুরু হলো। শামাল জিনের ক্ষিপ্রতা আরহামের চেয়ে অনেক বেশি। শামাল তার বিদ্যুৎ তলোয়ার দিয়ে একের পর এক আক্রমণ করতে লাগল। আরহাম শুধু আত্মরক্ষা করছে। তার স্মৃতি নেই বলে সে শামশালের কৌশলের হদিস পাচ্ছে না। এক পর্যায়ে শামশালের তলোয়ারের আঘাতে আরহামের কাঁধ চিরে নীল রক্ত বের হতে লাগল। পুরো ময়দান জুড়ে বিদ্রোহীদের উল্লাস ধ্বনি উঠল। সুলতান আসাদ ম্লান মুখে তাকিয়ে আছেন। আরহাম মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। শামাল তার তলোয়ার উঁচিয়ে ধরল শেষ আঘাত করার জন্য। সে বিদ্রুপ করে বলল, বিদায় রাজকুমার, তোমার ওই মানবীকেও আমি জাবুলসা থেকে ছুঁড়ে ফেলে দেব। স্মৃতির বিস্ফোরণ। সায়রা আর চুপ থাকতে পারল না। সে গগনবিদারী চিৎকার করে উঠল, আরহাম, আমাদের সেই অমাবস্যার রাত মনে করো। মনে করো সেই মন্দিরের কথা, যেখানে তুমি আমার জন্য ডানা হারিয়েছিলে। তোমার রক্তে আমার ভালোবাসা বইছে, তুমি হারতে পারো না। সায়রার গলার স্বর আরহামের কানে পৌঁছানো মাত্রই এক অলৌকিক কাণ্ড ঘটল। আরহামের মস্তিষ্কের ভেতর থাকা সেই জমান ড্রাগন এর দেওয়া কুয়াশা ছিন্ন ভিন্ন হতে শুরু করল। স্মৃতির তীব্র ঝলক
তার চোখের সামনে দিয়ে বয়ে গেল। সে অনুভব করল তার রক্তে এক নতুন উন্মাদনা। আরহাম যখন দেখল সামাল তাকে আঘাত করতে আসছে, ঠিক সেই মুহূর্তে তার শরীর থেকে এক বিশাল নীল আলোকচ্ছটা বের হলো। সে শূন্যে এক পাক খেয়ে শামশালের আক্রমণ এড়িয়ে গেল এবং তার রাজদণ্ড দিয়ে এক প্রচণ্ড শব্দে মাটির বুকে আঘাত করল। প্রেমের জয় আরহামের চোখের রং আবার সেই পরিচিত বেগুনি বর্ণে ফিরে এল। সে শান্ত স্বরে বলল, সামাল, আমি হয়তো আমার নাম ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার মন্ত্র আমি কোনোদিন ভুলব না। আরহামের রাজদণ্ড থেকে বের হওয়া নীল আগুন সামালের তলোয়ারকে এক নিমেষে ছাই করে দিল। আরহাম এক ঝটকায় সামালকে মাটির সাথে পিষে ফেলল। বিদ্রোহী নেতা যন্ত্রণায় কাতরাতে লাগল। আরহাম তার গলার কাছে রাজদণ্ড রেখে বলল, যাকে তুই তুচ্ছ মানবী বলেছিলি, আজ তার ভালোবাসাই আমাকে মৃত্যু থেকে ফিরিয়ে এনেছে। তোকে আজ আমি প্রাণদান করলাম, যাতে তুই সারা জীবন এই পরাজয়ের লজ্জা বয়ে বেড়াস। স্মৃতি প্রত্যাবর্তন যুদ্ধ শেষ হওয়ার পর আরহাম সায়রার দিকে ধীর পায়ে এগিয়ে এল। পুরো ময়দান নিস্তব্ধ। সায়রা ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আরহাম কি তাকে চিনতে পেরেছে? আরহাম সায়রার খুব কাছে এসে দাঁড়াল। সে হাত বাড়িয়ে সায়রার গাল স্পর্শ করল। তার চোখে সেই চেনা মায়া, সেই গভীর প্রেম ফিরে এসেছে। আরহাম ফিসফিস করে বলল, সায়রা, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? জমান আমার মাথা থেকে সব মুছে দিলেও আমার হৃদয় থেকে তোমার নাম মুছতে পারেনি। সায়রা কাঁদতে কাঁদতে আরহামকে জড়িয়ে ধরল। আমি জানতাম আরহাম, আমি জানতাম তুমি ফিরে আসবে। নতুন বিপদ, জমান ড্রাগনের ক্রোধ। কিন্তু জিনের দেশের আকাশে হঠাৎ এক কালো মেঘের গর্জন শোনা গেল। জমান ড্রাগন তার দেওয়া শর্ত ভঙ্গের জন্য ক্ষিপ্ত হয়ে উঠেছে। কাফ পাহাড়ের চূড়া থেকে এক বিশাল চিৎকার শোনা গেল, যা পুরো জাবুলশাকে কাঁপিয়ে দিল। হাকিম জিন আতঙ্কিত হয়ে বললেন, বিপদ এখনো কাটেনি। আরহাম জোর করে তার স্মৃতি ফিরিয়ে এনেছে। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। জমান ড্রাগন এখন স্বয়ং জাবুলশা আক্রমণ করতে আসছে। সে পুরো জিনের দেশকে ধ্বংস করে দেবে যদি না সায়রা আর আরহামকে তাকে সমর্পণ করা হয়। আরহাম আর সায়রা মাত্রই একে অপরকে ফিরে পেয়েছে, কিন্তু এখন তাদের সামনে দাঁড়িয়ে এক মহাজাগতিক দানব। তারা কি পারবে পুরো জিনের দেশকে রক্ষা করতে, নাকি তাদের ভালোবাসার মাসুল হিসেবে জাবুলশাকে বিসর্জন দিতে হবে? আকাশের অভিশাপ। জাবুলশার আকাশে নীল চাঁদ আজ রক্তবর্ণ ধারণ করেছে। কাফ পাহাড়ের চূড়া থেকে এক বিশাল কালো ছায়া ধীরে ধীরে রাজধানীর দিকে ধেয়ে আসছে। এটি কোনো সাধারণ জিন নয়, এটি স্বয়ং সময়ের প্রহরী জমান ড্রাগন। তার ডানা ঝাপটানোর শব্দে জিনের দেশের ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। জমান ড্রাগনের শর্ত ছিল আরহাম স্মৃতি হারাবে, কিন্তু প্রেমের টানে আরহাম সেই শর্ত ভেঙে স্মৃতি ফিরে পেয়েছে, যা সময়ের আইনের পরিপন্থী। জমানের বজ্রকণ্ঠ পুরো আকাশে প্রতিধ্বনিত হল, আরহাম, তুই আমার সাথে প্রতারণা করেছিস। যে স্মৃতি আমি কেড়ে নিয়েছিলাম তা তুই আবার জয় করেছিস। এই স্পর্ধার শাস্তি হিসেবে আজ জাবুলশার প্রতিটি জিনকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। আরহামের প্রস্তুতি। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আরহাম দেখল তার সাজানো রাজ্য ধ্বংসের মুখে। সুলতান আসাদ তার পাশে এসে দাঁড়ালেন। সুলতানের হাতে এখন কোনো রাজদণ্ড নেই, বরং আছে এক পুরনো তলোয়ার। তিনি বললেন, আরহাম, জমান ড্রাগন অমর। তাকে হত্যা করা অসম্ভব, তবে তাকে আবার সেই কাফ পাহাড়ের গুহায় বন্দী করা যেতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন এমন এক উৎসর্গ যা আগে কেউ করেনি। সায়রা আরহামের হাত শক্ত করে ধরল। সে এখন এক তেজস্বী জেনিয়া। তার রূপালী ডানাগুলো থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। সে বলল, আরহাম, আমরা পালিয়ে যাব না। যদি জমান ড্রাগন আমাদের জন্য এসেছে, তবে আমরাই তাকে থামাব। আকাশপথে মহাযুদ্ধ। আরহাম আর সায়রা একসাথে ডানা মেলে আকাশে উড়ল। তাদের লক্ষ্য জমান ড্রাগনের বিশাল মস্তক। জমান ড্রাগন তার মুখ দিয়ে এক প্রচণ্ড বরফ শীতল নিঃশ্বাস ছাড়ল, যা চারপাশের বাতাসকে জমিয়ে দিচ্ছিল। আরহাম তার রাজদণ্ড দিয়ে সেই বরফকে বাষ্পে পরিণত করল, আর সায়রা তার হাতের আঙুল থেকে আগুনের তীর ছুঁড়তে লাগল। লড়াইটা ছিল অসম। জমান ড্রাগনের এক একটি ঝাপটায় আরহাম আর সায়রা বারবার মেঘের নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তারা দমবার পাত্র নয়। আরহাম বুঝতে পারল, জমানকে হারাতে হলে তার সময়ের কেন্দ্র বা বুকের মাঝখানে থাকা সেই নীল মণিটিকে ধ্বংস করতে হবে। সায়রার বুদ্ধিমত্তা। সায়রা চিৎকার করে বলল, আরহাম, তুমি সামনে থেকে ওকে ব্যস্ত রাখো। আমি ওর ডানার নিচ দিয়ে গিয়ে সেই মণিটিকে আঘাত করব।
আমার শরীরের অর্ধেক মানুষই রক্ত ওকে বিভ্রান্ত করবে, কারণ ও কেবল জিনের শক্তি বুঝতে পারে। আরহাম দ্বিধায় পড়ল, সায়রা, ওটা খুব বিপজ্জনক। ও তোমাকে এক নিমিষে গিলে ফেলতে পারে। সায়রা হাসল, সেই হাসিতে ছিল মৃত্যুর ভয়হীন এক তেজ। আমরা তো একসাথেই মরব বলে কথা দিয়েছিলাম, মনে নেই? আরহাম এক প্রচণ্ড গর্জন করে জমানের চোখের সামনে গিয়ে দাঁড়াল। সে তার রাজদণ্ড থেকে সবটুকু শক্তি বের করে জমানের দৃষ্টি আকর্ষণ করল। জমান ড্রাগন তার সমস্ত শক্তি দিয়ে আরহামকে আক্রমণ করতে উদ্যত হল। চরম মুহূর্ত, সেই সুযোগে সায়রা তীরের বেগে জমানের বিশাল ডানার নিচ দিয়ে ঢুকে পড়ল। সে দেখল জমানের বুকের ঠিক মাঝখানে এক বিশাল নীলমণি ধকধক করছে। সায়রা তার দুই হাতের শক্তি একত্রিত করে এক বিশালাকার নীল তলোয়ার তৈরি করল। সে যখন মণিটির দিকে ঝাঁপিয়ে পড়ল, ঠিক তখনই জমান ড্রাগন বুঝতে পারল তার ভুল। সে তার লেজ দিয়ে সায়রাকে এক প্রচণ্ড আঘাত করল। সায়রা ছিটকে পড়ে গেল, কিন্তু পড়ার আগেই সে তার তলোয়ারটি জমানের মণিটির ওপর বসিয়ে দিল। এক কান ফাটানো শব্দে আকাশ ছিঁড়ে গেল। জমান ড্রাগন যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার বুকের মণিটি থেকে হাজার হাজার বছরের জমানো স্মৃতি আর শক্তি আলোর মতো বের হতে লাগল। এক অদ্ভুত পরিণতি, জমান ড্রাগন ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হতে শুরু করল। কিন্তু সায়রা তখনও নিচে পড়ে যাচ্ছে। আরহাম বিদ্যুৎ গতিতে গিয়ে সায়রাকে আকাশেই লুফে নিল। তারা দুজনে যখন মাটিতে নামল, তখন জমান ড্রাগন এক বিশাল পাথরের পাহাড়ে পরিণত হয়েছে, যা জাবুলসার সীমান্তে এক নতুন সীমানা তৈরি করল। শান্তি ফিরে এল ঠিকই, কিন্তু আরহাম দেখল সায়রার শরীর থেকে রক্ত ঝরছে না, বরং তার রূপালী আভা ধীরে ধীরে নিভে যাচ্ছে। সায়রা ক্লান্ত গলায় বলল, আরহাম, জমান ড্রাগনের মণি ধ্বংস করার সাথে সাথে আমার ভেতরে থাকা জিনের শক্তিও চলে যাচ্ছে। আমি কি আবার মানুষ হয়ে যাচ্ছি? আরহাম সায়রার কপালে চুমু খেয়ে বলল, তুমি যাই হও সায়রা, তুমি আমার। কিন্তু জমানের মণি ভাঙার ফলে মহাবিশ্বের সময় চক্র ওলটপালট হয়ে গেছে। এখন আমাদের সামনে এক নতুন পৃথিবী অপেক্ষা করছে। জমান ড্রাগন হেরে গেছে, কিন্তু তার বিনিময়ে সায়রা তার জিনের ক্ষমতা হারাচ্ছে। তারা কি পারবে আবার সেই পুরনো পৃথিবীতে ফিরতে? নাকি জিনের দেশের কোনো নতুন রহস্য তাদের আলাদা করে দেবে? ক্ষমতার বিসর্জন। জমান ড্রাগন পাথরে পরিণত হওয়ার সাথে সাথে জিনের দেশের আকাশ থেকে রক্তের আভা মুছে গিয়ে এক মায়াবী শান্ত জোছনা নেমে এল। কিন্তু আরহামের মনে কোনো শান্তি নেই। তার কোলে মাথা রেখে শুয়ে থাকা সায়রার শরীর থেকে সেই রূপালী আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সায়রার বিশাল ডানা দুটি ঝরে পড়ে ধুলোয় মিশে গেল। তার কান থেকে সেই জাদুকরী তীক্ষ্ণতা চলে গিয়ে আবার সাধারণ মানুষের মতো কোমল কান ফিরে এল। সায়রা আবার রক্তমাংসের মানুষে পরিণত হয়েছে। কিন্তু জমানের মণি ধ্বংস হওয়ার সময় যে প্রচণ্ড শক্তি নির্গত হয়েছিল, তা সায়রার মরণশীল শরীর সইতে পারছে না। সে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। হাকিম জিন ভিড় ঠেলে এগিয়ে এসে সায়রার নাড়ি পরীক্ষা করলেন। তিনি বিষণ্ণ মনে বললেন, রাজপুত্র, প্রকৃতির ভারসাম্য আবার ফিরে এসেছে। সায়রা এখন আর জেনিয়া নয়, সে আবার পুরোপুরি মানুষ। কিন্তু সমস্যা হলো, জিনের দেশের এই তীব্র তেজস্ক্রিয় বাতাস একজন মানুষের ফুসফুস বেশিক্ষণ সইতে পারবে না। ও যদি এখানে আর এক প্রহর থাকে, তবে ও চিরতরে ঘুমিয়ে পড়বে। আরহামের কঠিন সিদ্ধান্ত। আরহামের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে সায়রাকে অমর করার জন্য জিনে রূপান্তরিত করেছিল, কিন্তু ভাগ্য তাকে আবার সেই একই মোহনায় এনে দাঁড় করিয়েছে। আরহাম বুঝল, সায়রাকে বাঁচাতে হলে তাকে আবার মানুষের পৃথিবীতে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এবার আর আগের মতো হবে না। জমান ড্রাগনের মৃত্যুর ফলে দুই জগতের সুড়ঙ্গটি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। সায়রাকে পৃথিবীতে ফেরত পাঠানো মানেই হলো আরহামের সাথে তার চিরস্থায়ী বিচ্ছেদ। আরহাম যদি সায়রাকে পাঠায়, তবে সে আর কোনোদিন জিনের দেশে আসতে পারবে না, আর আরহামও কোনোদিন মানুষের পৃথিবীতে পা রাখতে পারবে না। সায়রা ক্ষীণ স্বরে আরহামের হাতটা ধরল। আরহাম, আমাকে যেতে দিও না। আমি বরং তোমার কোলেই মরে যেতে চাই। সেই বিচ্ছেদের যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক সহজ। আরহাম সায়রার কপালে দীর্ঘ এক চুম্বন এঁকে দিল। না সায়রা, ভালোবাসার মানে শুধু কাছে থাকা নয়। ভালোবাসার মানে হলো প্রিয়জনকে বাঁচিয়ে রাখা। তুমি পৃথিবীতে গিয়ে আবার সুস্থ হবে, আবার সেই বকুলতলায় হাঁটবে। বিচ্ছেদের প্রস্তুতি। আরহাম সুলতান আসাদের দিকে তাকাল। সুলতান ধীর পায়ে এগিয়ে এসে আরহামের কাঁধে হাত রাখলেন। পুত্র, আজ তুমি এক মহান রাজার মতো সিদ্ধান্ত নিয়েছ। প্রেমের চেয়ে বড় ত্যাগ আর কিছু হয় না।
যাও, শেষবারের মতো ওকে বিদায় জানিয়ে এসো। আরহাম সায়রাকে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় গেল, যেখানে দুই জগতের শেষ প্রবেশদ্বারটি ধীর গতিতে বন্ধ হয়ে যাচ্ছে। চারপাশের বাতাস কাঁপছে। জিনের সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের রাজপুত্রের এই মহান ত্যাগকে সম্মান জানাচ্ছে। আরহাম সায়রার কানে ফিসফিস করে বলল, সায়রা, এই ছোট নীল হীরাটি তোমার কাছে রেখো। এটি তোমাকে মনে করিয়ে দেবে যে এই মহাবিশ্বের কোনো এক কোণায় একজন জিনের রাজপুত্র আজও শুধু তোমার নাম জপ করে। অন্তিম মুহূর্তের চমক সায়রা কাঁদতে কাঁদতে আরহামকে জড়িয়ে ধরল। ঠিক যখন সে সুড়ঙ্গের দিকে পা বাড়াতে যাবে, তখন আকাশ থেকে এক দৈববাণী শোনা গেল। সেটি জমান ড্রাগনের শেষ অবশিষ্টাংশ থেকে আসা এক আশীর্বাদ। হে প্রেমিক যুগল, তোমাদের আত্মত্যাগ সময়ের আইনকেও হার মানিয়েছে। সায়রা পৃথিবীতে যাবে ঠিকই, কিন্তু সে আর সাধারণ মানুষ থাকবে না। সে হবে এক স্বপ্নের মালকিন। আর আরহাম, তুমি তোমার জিনের ক্ষমতা হারাবে না, কিন্তু তুমি কেবল পূর্ণিমার রাতে মানুষের পৃথিবীতে ছায়া হয়ে সায়রার সাথে দেখা করতে পারবে। তোমরা কখনো এক জগতে থাকতে পারবে না, কিন্তু তোমাদের আত্মা থাকবে অবিনশ্বর বন্ধনে। সায়রা সুড়ঙ্গের ভেতর প্রবেশ করল। এক তীব্র সাদা আলোয় সবকিছু ঢাকা পড়ে গেল। আরহাম দাঁড়িয়ে দেখল তার হৃদয়ের স্পন্দন ধীরে ধীরে এক অন্য জগতে হারিয়ে যাচ্ছে। পৃথিবীর মাটিতে প্রত্যাবর্তন। সায়রা যখন চোখ মেলল, সে দেখল সে তার সেই পুরনো প্রাসাদের বারান্দায় শুয়ে আছে। ভোরের আলো ফুটছে। তার বাবা দৌড়ে এলেন। মা সায়রা, তুই কোথায় ছিলি এই কদিন? আমরা তো ভেবেছিলাম তোকে আর পাবো না। সায়রা কিছু বলল না। সে তার মুঠোর ভেতর অনুভব করল সেই ছোট নীল হীরাটি। সে আকাশের দিকে তাকাল। সেখানে কোনো ডানাওয়ালা জিন নেই, কিন্তু এক ঝিলিক নীল আলো তাকে জানিয়ে দিল আরহাম পাশেই আছে। সায়রা পৃথিবীতে ফিরে এসেছে, কিন্তু তার জীবন এখন আর আগের মতো নেই। সে এখন প্রতি রাতেই স্বপ্নে আরহামের দেখা পায়। কিন্তু তারা কি কোনোদিন আবার একে অপরকে স্পর্শ করতে পারবে? পরবর্তী এবং চূড়ান্ত পর্বে, পর্ব 20, আমরা দেখব এই অমর প্রেমের শেষ পরিণতি। নশ্বর পৃথিবীতে এক অলৌকিক জীবন। সায়রা পৃথিবীতে ফিরে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে। মানুষ হিসেবে সে তার স্বাভাবিক জীবন অতিবাহিত করছে ঠিকই, কিন্তু সে আর সাধারণ নেই। সে এখন একজন নিরাময়কারী। তার হাতের স্পর্শে মানুষের কঠিন অসুখ সেরে যায়। লোকে তাকে মায়াবী মানবী বলে ডাকে। সায়রা তার প্রাসাদের সেই পুরনো বারান্দাটি বকুল ফুলে সাজিয়ে রেখেছে। সে জানে এই পৃথিবী তার ক্ষণস্থায়ী ঠিকানা, আর তার আসল প্রাণ রয়ে গেছে অন্য এক জগতে। প্রতি পূর্ণিমার রাতে যখন শহর ঘুমে আচ্ছন্ন হয়, তখন সায়রা বারান্দায় নীল শাড়ি পরে অপেক্ষা করে। ঠিক মাঝরাতে বাতাস যখন শীতল হয়ে আসে, তখন এক চেনা সুবাসে চারিদিক মৌ মৌ করে। ছায়ার সাথে অভিসার আরহাম জিনের দেশের রাজদণ্ড হাতে নিয়ে জাবুলশা শাসন করছে। সে এখন একজন মহান সম্রাট। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে সে সব রাজকীয় কাজ ছেড়ে দিয়ে কাফ পাহাড়ের সেই নির্জন গুহায় গিয়ে বসে, যেখান থেকে মানুষের পৃথিবী দেখা যায়। জমান ড্রাগনের আশীর্বাদে আরহাম তার ছায়া সায়রার কাছে পাঠাতে পারে। সায়রা অনুভব করে কেউ একজন তার পাশে এসে বসেছে। সে আরহামকে দেখতে পায় না, কিন্তু তার ছায়াটি বারান্দার দেয়ালে পরিষ্কার ফুটে ওঠে। সেই ছায়া সায়রার হাত ধরে সায়রার মাথায় হাত বুলিয়ে দেয়। সায়রা ফিসফিস করে বলে, আরহাম, আর কতদিন? আমার এই মাটির দেহটি যে ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে যাচ্ছে। দেয়ালের ছায়াটি নড়ে ওঠে। সায়রার মনে হয় আরহাম বলছে, তারা চিহ্ন, ধৈর্য ধরো সায়রা। নশ্বর জীবনের এই তুচ্ছ কয়েকটা বছর কেটে গেলেই শুরু হবে আমাদের অন্তহীন যাত্রা। জীবনের শেষ অপরাহ্ন সময় কারো জন্য থেমে থাকে না। সায়রা এখন বৃদ্ধা। তার চুলে রূপালী রঙের ছোঁয়া, কিন্তু তার হাতের সেই নীল হীরাটি এখনো আগের মতোই উজ্জ্বল। একদিন গোধূলি বেলায় সায়রা অনুভব করল তার যাওয়ার সময় হয়ে এসেছে। সে হাসি মুখে বারান্দার ইজি চেয়ারে গিয়ে বসল। সেদিন পূর্ণিমা ছিল না, কিন্তু আকাশ হঠাৎ নীল হয়ে উঠল। সায়রা দেখল এক বিশাল ডানাওয়ালা যুবক আকাশ থেকে নেমে আসছে। আরহাম আজ আর ছায়া হয়ে আসেনি। সে এসেছে তার সায়রাকে চিরতরে নিয়ে যেতে। মানুষের আত্মার যখন মৃত্যু হয়, তখন সে আর কোনো জগতের আইন দ্বারা সীমাবদ্ধ থাকে না। অমরত্বের পথে যাত্রা। আরহাম সায়রার সামনে হাঁটু গেড়ে বসল। সায়রা দেখল তার বলিরেখা পড়া হাতগুলো আবার নবযৌবন ফিরে পাচ্ছে। সে আরহামের হাত ধরল। মুহূর্তের মধ্যে সায়রার শরীর থেকে তার নশ্বর আত্মাটি বেরিয়ে এল। সেই আত্মাটি ছিল এক উজ্জ্বল জ্যোতির মতো। সায়রা দেখল তার নির্জীব শরীরটি নিচে পড়ে আছে, কিন্তু সে এখন পাখির মতো হালকা।
আরহাম সায়রাকে কোলে তুলে নিল। তারা একসাথে ডানা মেলে মেঘের ওপর দিয়ে উড়ে চলল। সুলতান আসাদ জাবুলসার সীমান্তে দাঁড়িয়ে তাদের স্বাগত জানালেন। এবার আর কোনো বাধা নেই, কোনো শর্ত নেই। সায়রা এখন আর মানুষ নয়, আরহামও শুধু জিন নয়, তারা এখন মহাবিশ্বের দুই চিরন্তন সত্তা, যারা ভালোবাসার শক্তিতে এক হয়ে গেছে। আজও যদি কেউ শান্ত পূর্ণিমার রাতে সেই পরিত্যক্ত প্রাসাদের বারান্দার দিকে তাকায়, তবে সে দেখতে পায় এক রাজকীয় ছায়া আর এক মায়াবী মানবী একসাথে আকাশের দিকে তাকিয়ে হাসছে। তাদের কাহিনী পৃথিবীতে রূপকথা হয়ে রয়ে গেছে, আর জিনের দেশে তা এক পবিত্র ইতিহাস। প্রেম যেখানে সত্য, সেখানে সময় এবং জগতও হার মানতে বাধ্য। আর এভাবেই শেষ হলো দুই নিষিদ্ধ জগতের এক অমর উপাখ্যান। কিন্তু আরহাম আর সায়রার এই ত্যাগ আপনাদের হৃদয়ে কতটুকু দাগ কাটল তা কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও শিহরণ জাগানিয়া রহস্যের মুখোমুখি হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প নিয়ে ফেরার প্রেরণা দেয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ডায়েরিতে।